সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও ডিম। এদিকে সবজির দাম কিছুটা কমলেও খুশি হতে পারছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার তদারকি না থাকায় এখনও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। রফিক মাহমুদের রিপোর্ট। দীর্ঘদিন ধরে অস্থির সবজির বাজার। কার্তিকের শেষে এসে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। কাঁচামরিচ 120 টাকা থেকে 130 টাকা, শিম 60 থেকে 80 টাকা, বরবটি 50 থেকে 55 টাকা, বেগুন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ 150 টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। তবে বাজারে নতুন আলু আসতে শুরু করলেও এখনও লাগাম ছাড়া আলুর দাম। পুরনো আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। এটা আমদানি কম হইতেছে, এটা বেশি, আর যেটা আসতেছে এটা একটু কম। চালের বাজারও মানে 5 টাকা করে একটু বাড়তি, তো পেঁয়াজের ক্ষেত্রেও সেম। অনেক দাম বেশি, সবকিছুর দাম অনেক বেশি, মানে দেখা যায় যে একটা সবজি কিনলেও অনেক টাকা চলে যায়। ব্যবসায়ীরা বলছেন সামনে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়বে, ফলে আরও কমবে সবজির দাম। এই সপ্তাহ আগের চেয়ে অনেক কম। আমরা টমেটো বিক্রি করতেছি আপনার 120 টাকা কিনা পড়ছে, 130-140 টাকা বিক্রি করতেছি। আর ফুলকপিও কিনা পড়ছে আপনার 50 টাকা 60 টাকা বিক্রি করতেছি। একটা লাউ কিনা পড়ছে 50 টাকা 60 টাকা 70 টাকা বিক্রি করতেছি। এদিকে রাজধানীর বাজারগুলোতে আগের মতোই রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। এছাড়া প্রতি ডজন লাল ডিম 150 টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 144 টাকায়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।